করা, মেনুতে অ্যালোকেট করা আমাদের প্রয়োজন আজকে, ঠিক আছে? তো দেখি আমি কতদূর পারি। আমার নিজেরও মাথা ঠিক নাই, আমি তো বলছিলাম কালকে আমার মন মেজাজটা খারাপ, তারপরে ওটা তো আর আপনাদের উপর বর্তায় না, আপনাদের এটাতে কোনো দোষ নাই। সেক্ষেত্রে সলিউশন এক্সপ্লোরটা নিয়ে আসি, এইটারে একটু চিকন করি। এটা তো লম্বা করছেন কেন? আচ্ছা করছেন, ভালো করছেন। তাহলে আমরা একটু হেল্প করেন তো সবাই। ট্রানজেকশন পাইছি, এমপ্লয়ি, লেজার, কান্ট্রি। তাহলে ডাটাবেজ আমাদের কি কি আছে? আজকেও ডাটাবেজটা তাড়াতাড়ি খুঁজে পাইছি। সিটি বাকি আছে, তাই না? সিটি আমি করছিলাম না? ওকে, করছিলাম, ডিলিট করে দিছি। তুই এমন অস্বীকার করলে ডাইরেক্ট না। আচ্ছা, উইন্ডোজ ফর্ম সবাই খেয়াল করে, ভিডিও হচ্ছে, আমি সিরিয়ালি সব করে ফেলি। তাহলে উইন্ডোজ ফর্মে ক্লিক করে ইনহেরিটেড ফর্ম, এখানে নাম দেই এফআরএম সিটি। ওরে কেমন করে, এফআরএম ডিসপ্লে। ওকে, এখানে গ্রিড ভিউটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে বসাই দিব, তেমন কোনো ইস্যুই নাই। এখানে ছোট বড় আপাতত এগুলোতে আমাদের যাওয়ার কোনো দরকার নেই, এক্সট্রা কোনো ডেকোরেশনের কোনো দরকার নেই। তবে সিটি ফর্মে আমি জানি আইডি, নেম, কান্ট্রি আইডি এই আছে। আপাতত আমি এডিট কলামে গমনপূর্বক অ্যাড, এখানে আমি নিব হচ্ছে কল আইডি, আইডি ভিজিবল হবে না। তারপর হচ্ছে কল নেম, ডিসপ্লে হচ্ছে নেম, এটা ভিজিবল হইবে। কল কান্ট্রি আইডি, কান্ট্রি আইডি। ওকে, ক্লোজ। এবার আমি ফিল্ডগুলো ধরাই দিই। কান্ট্রি আইডি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। নেম, আইডি হচ্ছে আইডি ইটসেলফ। বাকি কিছু কনফিগার করার প্রয়োজন মনে করতেছি না। সিটি হয়ে গেছে, রাইট ক্লিক করে এরপরে আমাকে নিতে হবে, কান্ট্রি করা আছে ডকুমেন্ট, তাই না? ডকুমেন্ট ডিসপ্লে, রাইট ক্লিক পূর্বক অ্যাড নিউ আইটেম। কোথায়? এই উইন্ডোজ ফর্ম, ইনহেরিটেড ফর্ম, আমি কিছুই খুঁজে পাচ্ছি না, আমার মাথা গেছে। এফআরএম ডকুমেন্ট, এত সহজ কাজটা কেউ করে নাই। এটা এটা মিনিমাম আত্মহত্যা করার মতো একটা দুঃখ। এই তো হয়ে গেছে, এডিট করলাম। আমার একটু শুধু হেল্প করতে হবে, ডকুমেন্টে কী কী আছে এটা বলে। আমি জানি কেউ হেল্প করবে না, কারণ এখানে সবার মনে বিতৃষ্ণা চলে আসছে। ট্রানজ্যাকশন আইডি, ও আইডি, ট্রানজ্যাকশন আইডি, ডকুমেন্ট নেম, ফাইল নেম। ওকে, তাহলে কল আইডি, আইডি, তারপর হচ্ছে কল ট্রানজ্যাকশন আইডি, ট্রানজ্যাকশন আইডি ইয়া ভিজিবল হইবে। কল ডকুমেন্ট, এখানে যে কত কাহিনী আছে। কল ফাইল নেম, ওকে, ম্যানেজ মডেল, মানুষ মাত্রই ভুল করে। কার কাছে দেয় নাই তো আমাকে, এবং আমি চাইছি আমার সাথে খারাপ ব্যবহার করছি। আচ্ছা হোক, আগে যেহেতু দেয় নাই, শাস্তি স্বরূপটা নিবই না। এই যে হয়ে গেছে, হয়ে গেল না? কাজগুলো ইজি যদি আপনি গোছাই নিতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে না আপনারা ইজি নিছেন, ইজিভাবে আপনারা খুব সিরিয়াসলি নিছেন যে এটা পারবো না। ইহার পর কি এমপ্লয়ি তো নেওয়া আছে, তাই না? হেড, হেড, তাহলে এফআরএম হেড। ও মানে আমি নেই, আপনারা নিছেন না? না, একটু প্রবলেম আছে এখানে।
ডিসপ্লে না, গ্রিড, এই যে কোনায় বসাই দেব, শেষ। এডিট কলাম, অ্যাড কল আইডি, আইডি কল নেম, নেম, তারপর কল ডাটা প্রপার্টি। আমি যে সিলেক্ট কিউরিটা করব ওইখানে কলামগুলো আসবে না আইডি নেম নামে, ওইখানে যে কলামটা দেখাতে চাচ্ছি সেই কলামের নামটা এখানে দিব। না না, ডাটাবেজের ক্ষেত্রে ওইটা কেস সেন্সিটিভ না, কিন্তু যাহা সি শার্পে তাহাই কেস সেন্সিটিভ, শুধু এসকিউএল কিউরিটা কেস সেন্সিটিভ না। তাহলে ডাটাবেজে আপনি সিলেক্ট কিউরি করার সময় যদি ডি বড় হাতের লেখেন, এখানেও আপনার ডি বড় হাতের লিখতে হবে, কারণ এখন আমি সি শার্পে আছি। ওকে, সিলেক্টে যে আমি লিখছি ডিসক্রিপশন ছোট হাতের সিলেক্ট কিউরিতে, যার কারণে যখন সে রিটার্ন আসবে সিলেক্ট কিউরিতে আমি যেহেতু ডিসক্রিপশন ছোট হাতের লিখছি, ছোট হাতেরই রিটার্ন করব। এই যে হয়ে গেছে, আর 5 মিনিট ওয়েট করেন, আধা ঘন্টার মধ্যে আমি কমপ্লিট করে ফেলতেছি। কাজ করে নাই, ওদের কাজ আমি করে দিচ্ছি, তারপরেও ন্যূনতম সিম্পাথি নাই আমার প্রতি। লেজার তো পাইছি, ট্রানজ্যাকশন পাইছি, তাই না? এইটাকে পাইনি, ট্রানজ্যাকশন ডিটেলসকে পাইনি। এফআরএম ডিটেলস। এখন ট্রানজ্যাকশন আর ট্রানজ্যাকশন ডিটেলস দুটোকে আলাদা ফর্ম করা হয়েছিল না একটা ফর্ম করা হয়েছিল মেনুতে? আমরা যদি ফর্ম 1-এ যাই, রেফারেন্সে যা ছিল ছিল ভাউচার, ট্রানজ্যাকশনে এসে আমরা অন্য পেমেন্ট ভাউচার টাউচার এগুলো করছি, তাই না? তাহলে ট্রানজ্যাকশন যেহেতু নেওয়া আছে ওই একটাই থাক, বাকিগুলো পরে দেখা যাবে। হ্যাঁ, ট্রানজ্যাকশন ডিটেলসের কোনো মেনু নাই, খামাখামি করবো কেন, তাই না ব্যাপারটা? এগুলো কমপ্লিট করি, ট্রানজ্যাকশনের এমনি একটা খামাখা ফর্ম থাকবে, সেইটা ট্রানজ্যাকশন যেটা তৈরি আছে ওইটা দিয়েই করব, নিউ এন্ট্রি করি, তারপর এটা আসা যাবে। এটা একটু জটিল, কারণ এটা আমার মেইন ফোকাস, আসল জিনিস এটাই, এখানেই সারাদিন লেনদেন হবে, এটার উপরেই সব কিছু হবে। অতএব এটা আপাতত বাদ থাক। আর ভাউচার তো আছেই। ও মাই গড, ভাউচার নাই? তাহলে অ্যাড উইন্ডোজ ফর্ম, এই যে এটাই শেষ, তারপর ছুটি না। বাইরে কি মারামারি লাগছে নাকি? সেই জন্য ওরা মারামারির মতো চিল্লাবে। ওকে, এখন ভাউচারে যে কি কি আছে আল্লাহ জানে। শিওর? কতখানি শিওর? আইডি নেম, ডিসপ্লে নেম, অটো নাম্বার, কল আইডি, আইডি কল নেম, নেম কল ডিসপ্লে নেম, আমরা কখনো আলসেমি করবো না, পুরোটাই লিখবো। ওই আমরা লিখতে দে, লেন্থ, তারপর তারপর ওই দেখো কি সুখের গল্প করতেছে দুইজন। তারপর ওকে,
এখন আবার লিখতে হবে। ভালো হয়েছে কে? এগুলো মনে হয় এই টপিক্সে আসা ঠিক হয় নাই, কেউ পছন্দ করতেছে না, সবাই গল্প করতেছে। ওকে, ম্যান ইজ মর্টাল। হয়ে গেছে আইডি। যাই হোক, অ্যাটলিস্ট ফর্মের মানের তো আমরা রক্ষা করতে পারছি, মানে মেইন ফর্মের সবগুলো ফর্ম আমরা সাজাতে পারছি। এখন শুধু লিঙ্কটা করব, ঠিক আছে? তাহলে একটা স্টেপ গেল, যেটা আপনাদের দেওয়ার কথা ছিল আপনারা দেন নাই, আমাকেই কষ্ট করতে হইল। আল্লাহ এর বিচার করিও। সিটি সুরে সুরে দেন আর যাই দেন, বিচার হবে। প্রেজেন্টেশন ডট এফআরএম সিটি, সিটি ইকুয়াল টু নিউ আইসিটি মন্ত্রণালয়। তারপরে কি আছে? প্রেজেন্টেশন ডট সব ডিক্লেয়ার করি, কি বলেন? ফর ট্রানজ্যাকশন, TRANSACTION, ট্রানজ্যাকশন ইকুয়াল টু নিউ। তারপরে প্রেজেন্টেশন ডট সিটি হয়েছে, কান্ট্রি হয়েছে ডকুমেন্ট, ডক ইকুয়াল টু নিউ ডক। প্রেজেন্টেশন ডট এমপ্লয়ি, EMP ইকুয়াল টু নিউ। তারপরে প্রেজেন্টেশন ডট হেড, HD হাই কোয়ালিটি, হাই ডেন্সিটি। লেজার, LGR। এই কোডগুলো অনেক কঠিন, বুঝছেন? আপনারা বাসায় গিয়ে মিনিমাম 3 দিন প্র্যাকটিস করবেন। VCR, এরপর তো আর নাই, তাই না? দেখি, আর নাই। এখানে শর্টকাট করার কথা ছিল, তাই না? কেমনে কি করব, চেষ্টা করব। ওকে, তাহলে কান্ট্রিটাই আগে শুধু ট্রাই করি। এইটুকুকে আমি একটা মেথডে নিয়ে নিব আলাদা, ঠিক আছে? রাইট ক্লিক করি, কে আবার ফাংশন ক্রিয়েট করে, বানায়, কাট কপি পেস্ট করে, অত কিছুর দরকারই নাই। রিফ্যাক্টরে যাব, এক্সট্রাক্ট মেথড, সে মেথডের নাম চাচ্ছে, আমি এখানে মেথডের নাম দিব লোড চাইল্ড, ঠিক আছে? ওকে, এখানে লোড চাইল্ড কল হয়ে গেছে। এইখানে এসে আমরা একটা যে কোনো একটা ফর্মের একটা অবজেক্ট নিব, তাই না? তাহলে ফর্ম FRM। আর লোড চাইল্ড কল করতে গেলে যেহেতু এটা কান্ট্রি, এখানে আমরা CNT পাঠাবো। কি পাঠাবো? CNT পাঠাবো। তাহলে এখন এখানে FRM এগুলো দিয়েই করতে হবে, ঠিক আছে? CNT TNT চলবে না। এখন কেমনে কি করি? এই কোডটা কাট, এখানে যেটা আসছে সেটা ফর্ম, কান্ট্রিও আসতে পারে, সিটিও আসতে পারে, যা খুশি তাই আসতে পারে, পারে না? যে কোনো কিছু আসতে পারে। তার মানে এখন আমার কিন্তু ভাষা কনসেপ্ট কোনটা আসবে সেটাকে আমি কিভাবে নতুন অবজেক্টে কনভার্ট করব, বোঝা গেছে ব্যাপারটা? ওকে, তাহলে আমি যদি বলি FRM, যদি বলি ইফ FRM ডট ইজ ডিসপোজড। এখন সমস্যা হলো এখানে FRM ইকুয়াল টু নিউ ফর্ম আসতেছে, আর আমার তো যেই ফর্ম ছিল সে যদি সিটি হয় তাহলে সিটি নতুন করে নিতে হবে, সে যদি কান্ট্রি হয় কান্ট্রি নতুন করে নিতে হবে, এরকম একটা ব্যাপার, তাই না? এখন আমি কি করব?
আমি নিজেও ভুলে গেছি। অবজেক্ট ডট ক্রিয়েট ইনস্ট্যান্সি, আচ্ছা এটা আমি একটু ভুলে গেছি। না না লাগবে না, লাগবে না, এটা এমন কোনো ইস্যু না। হ্যাঁ কোনো সমস্যা নাই, এরকম ভুলে যাওয়া টাওয়া এটা আমার কাছে কোনো সমস্যা না। আপনি ভিডিও ট্যাগ করে আপলোড করেন ইউটিউবে, কোনো সমস্যা নেই। আমায় জানি যে হাওয়ায় হাওয়ায় শুধু স্ট্রিং ফর্মের নামটা স্ট্রিং হিসেবে দিয়েও ওইটার ইনস্ট্যান্সে ক্রিয়েট করা যায়, লোড করা যায়। আমি এটা জানি জন্যই আমি বলতেছি কোনো প্রবলেম নাই। না হলে ইন্টারনেটে বসে এক জায়গায় গুগলে সার্চ দিলেই বের হয়ে যাবে। ঠিক আছে, আসল ব্যাপার হচ্ছে লজিক। কোড মনে না থাকা কোনো ঘটনাই না, এটা কিছুই না। আমি এত লাখ লাখ কোড জানি, আমি নিজেও সবগুলো বলতে পারবো না, 100টা বলতে গিয়ে আমি হ্যাং হয়ে যাবো। কিন্তু সিচুয়েশনে পড়লে আমার ওই রিলেটেড কোড অবশ্যই মাথায় আসবে। এটা আমি কিল্লাই করছি, এই কেমনে বুঝলো হাউ টু কাউন্ট? এটা আমার এক্সিস্টিং একটা হাই ভোল্টেজের প্রজেক্ট, আমি ওইখানে কোডটা দেখতেছি। এখানকার কোড দেখলে মাথা ঘুরে পড়ে যাবেন, এগুলো কোড বুঝতে আরো 3-4 বছর লাগে। ইন্টারফেস বুঝবেন না তো, এই যে ফাঁকা। কি ধরনের এমডিআই চাইল্ড এই যে বানায় রাখছি। আচ্ছা এইটা আমার লাগবে, আমি একটু আপনাদের ব্যাখ্যা করি। আসলে এই টাইপের কোডগুলো অনেক অ্যাডভান্স, ঠিক আছে? আপনারা দেখে কেমনে মুখস্থ করবেন বা ক্লিয়ার করে নেবেন আমি জানি না, তবে আমি কোডটা আপনাদের দিচ্ছি। লোড চাইল্ড ফাংশনের ভিতরে এফআরএম আছে না? এখন সিটি কান্ট্রি কারো না কারো তো অবজেক্ট যাবে, সেক্ষেত্রে তার দেখতে হবে না এটা আগে থেকে আছে কিনা। আগে থেকে যদি থাকে সেটাকে অ্যাক্টিভ করে ফ্রন্টে নিয়ে আসবে, আর যদি আগে থেকে না থাকে দেন সে নতুন করে নিয়ে আসবে। তাহলে এখানে যে এফআরএমটা প্যারামিটারে আসছে, এফআরএমটা প্যারামিটারে আসছে, সেটা আসছে ওকে। ও উল্টা পাল্টা হয়েছে, এখানে আমরা সিএইচএলডি নামে নেই, চাইল্ড পাঠাই দিই। তাহলে চাইল্ডটাকে সে খুঁজবে, চাইল্ডটাকে সে ফর্মের ভিতর খুঁজবে, যদি আগে থেকে থাকে সেটাকে জাস্ট ব্রিং টু ফ্রন্ট করবে, কিচ্ছু না। বোঝা গেছে লজিকটা? আমরা ব্রিং টু ফ্রন্টও জানি যে একটা ফর্ম যদি পিছনে পড়ে থাকে তাহলে সে এমডিআই প্যারেন্টে আসে এবং পিছনে পড়ে আসে তাকে সামনে নিয়ে আসা। এটা ডাইনামিক্যালি করতেছি, যেই অবজেক্টটা আসছে সেটা দিয়ে। হ্যাঁ প্রত্যেকটা চেক করতেছে যে যেই ফর্মটা সে শো করাইতে চাচ্ছে সেটা আগে আছে কিনা, সেটা যদি আগে থেকে থাকে তাহলে পিছনে পড়ে আছে, সেটাকে সামনে নিয়ে আসবে জাস্ট। এখন যদি সে না থাকে তাহলে আরো কিছু কাজ করতে হবে, সেই কাজটা করার চেষ্টা করতেছি। এই তো আবার ধরা খাইলাম, এখানে তো ওই কোডটা নাই, আর এক প্রজেক্টে আছে, সেই প্রজেক্ট তো এখানে নেই। ভাই রাগ করিস না, এমন করে শব্দ করলে আমি খুব লজ্জা পাই। ইকুয়াল টু নিউ
আচ্ছা এটা আমি নেক্সট উইকে ঠিক করে দিই, হ্যাঁ যেহেতু এটা নেক্সট হ্যাঁ যেহেতু এটা আমি নেক্সট উইকে ঠিক করেই দিবই, আপাতত এটা কমেন্টস করে রাখি, ঠিক আছে। আর প্রত্যেকটা মেনুতে আপাতত আমি cnt ডট শো cnt ডট mdi parent equal to this, আর কিছু চাচ্ছি না, ঠিক আছে। আর সিটিতে এসে আমি বলতেছি সিটি ডট গরিব, হ্যাঁ পাচ্ছে না কেন, ও সিটি নামেই নেওয়া হয়েছিল, সিটি ডট শো। খামাখা আপনাদের সময় নষ্ট করলাম, ঠিক আছে, যেহেতু আপনাদের সময় নষ্ট করছি তাড়াতাড়ি ছেড়ে দিয়ে এটা অ্যাডজাস্ট করে দিব। আর কি আছে, ও এখন তো মেনুতে ক্লিক করলেই পাবো হেডটাকে এইচডি নামে নেওয়া হয়েছিল। এই গল্প করেন না, এমনি আমি পারতেছি না, মেজাজ খারাপ। হ সেটাও ভালো, খারাপ না, সবকিছুর মধ্যে একটা পজিটিভ বের করা যাইতে পারে। ওটা নেক্সট ক্লাসে আমি দেখাবো। আমি ইনস্ট্যান্সিটা কি এটা হয় আমার কোডটা মাথায় আসতেছে না, কিন্তু আমি জানি ওটা হয় এবং পরবর্তীতে আমার সবকিছু এক লাইনে সব অ্যাডজাস্ট হয়ে যাবে। lgr ডট কি জন্য দিব, ওকে, তারপরে lgr ডট mdi। আমরা জানি এটা ভালো কোড না, কিন্তু আপাতত আমরা এটা করে রাখতেছি। আরে সবগুলোর ইনস্ট্যান্সের নাম তো আলাদা, এই যে হয়ে গেছে। vcr ডট একটু সহ্য হচ্ছে না, খালি 6টা লাইন, আর আমি যে হাজার হাজার লাইন লিখতেছি তোর জন্য। কি আমার সুবিধাটা কাজ করে আনে না, ফাঁকিবাজি করে, তারা আমার সুবিধা দেখতেছে। এবার আমি রান করে অবস্থাটা বুঝি, হ্যাঁ লোড তো কিছু হবে না, কারণ কিছু নাই। আমি যত তাড়াতাড়ি এটা সাজায় নিউ এন্ট্রিতে যাইতে পারলে বাসি, কারণ এর পরের কাজগুলো আমার নিউ এন্ট্রি করার পর হবে। ও প্রস্তুতি নিত, ওই জন্য ওইদিকে আগুন তুলছে, এদিকে মাইক দিছি। রেডি, কান্ট্রি, এইখানে আমি কোনো এক্সেপশন কিছু দেখতেছি না, ঠিক আছে। আর কান্ট্রিতে নিউ এন্ট্রি করার ব্যবস্থা নাই। এই কিছু লোড হচ্ছে না কেন, দিনটা খারাপ গেল। আচ্ছা কার মুখ দেখে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে আয়না দেখতে গেছিলাম না, ঘুম থেকে উঠে নিজের মুখ দেখছি, হইতে পারে। রেডি, এজ এ কান্ট্রি, হ্যাঁ ডিজিবি ডাটা, এটাও একটা সমস্যার ব্যাপার। ডাটা গ্রিড ভিউয়ের নামটা আমরা দেই নাই, তাহলে একটু কষ্ট হলেও বা লেন্থি হলেও আমরা এগুলোর নামটা দিই ডিজিভি ডাটা। ওকে, এটা গেল হচ্ছে কান্ট্রিটা। আমি এক এক করে সব ঠিক করি, এই বড়জোর 5 মিনিট লাগবে। সার্চ, আচ্ছা সার্চে যাওয়ার আগে এটার নামটা দিয়ে দিই, প্রপার্টিস, হ্যাঁ ডিজিভি ডাটা, একটাকে ঘুষি দিলাম, তারপরেও বাকিগুলো গল্প করতেছে, কোন সাহসে। ডাল ডট সিএলএস সিটি ইকুয়াল টু নিউ, এই একটা মাত্র ক্লাসে আমরা নিউ আইসিটি পাই। দিচ্ছিয়া ডট আল্লাহ ডিজিবি ডাটা ডট ডাটা সোর্স ইকুয়াল টু সিটি ডট সিলেক্ট ডট টেবলস 0। ওকে, নেক্সট ধরেন ট্রানজ্যাকশন থেকেই শুরু করলাম, সার্চ। এবার ডিএল ডট সিএলএস ট্রানজ্যাকশন টিআরএস ইকুয়াল টু নিউ ট্রানজ্যাকশন, তারপর হচ্ছে গ্রিডের নাম দেনি ডিজিভি ডিজিভি ডাটা ডট
ডাটা সোর্স ইকুয়াল টু trs ডট সিলেক্ট ডট টেবিলস 0। এখন 2 লাইনের কোড লিখতে কেমন অসহ্য লাগতেছে তাই না? অথচ এই কোডগুলো 8-10 লাইনে লিখছিলাম এক সময়, তখন বিরক্ত লাগেনি। মানুষকে যত শর্টকাট দেওয়া হয় তত সে অলস হয়। dal ডট cls ডকুমেন্ট, কোনটা না আপনারা যদি উপরে ইউজিং করেন তাহলে অটো পাবে, আদারওয়াইজ এটা দেখা দিতে হবে। হ্যাঁ, কোডটা চাইলেও আমি প্যাটার্ন বা ভুল করতে পারতেছি না, কারণ একই প্যাটার্নে লিখতে লিখতে আমার অভ্যাস হয়ে যাচ্ছে। প্রপার্টিজ এক ডিজিভি ডাটা, একজনও গ্রিড ভিউ এর নাম দেয় নাই, প্রত্যেকে বদ। ও এখানে আবার কোড করেছে, এটা ভালো, গুড বয়, কিন্তু এটা তো একটা মেয়ে করছে। যাই হোক, শুনতে যাচ্ছিলাম ডিজিভি ডাটা, এটা যেন কি হেড, তাহলে ডাল ডট সিএলএস হেড এইচডি ইকুয়াল টু নিউ, তারপর হচ্ছে ডিজিভি ডাটা ডট ডাটা সোর্স ইকুয়াল টু এইচডি ডট সিলেক্ট। আমার অবস্থা হয়ে গেল পুরা বান্দরের বাসবায় ওঠার মতো, আমি যতই আগাইতে যাচ্ছি কোনো না কোনোভাবে পিছিয়ে যাচ্ছি। হোক, এক সময় ফিনিশিং লাইনে থাকবো। লেজার, এখানেও নামটা দিতে হবে ডিজিভি ডাটা। হ্যাঁ, দেখেন এতগুলো ফর্মের কাজ কত তাড়াতাড়ি হচ্ছে, এটাও একটা আশ্চর্যজনক ব্যাপার তাই না? এটা কয়েকদিন আগে আমাদের কাছে মনে হতো যে কিভাবে সম্ভব, হাউ টু কাউ। ডিজিভি ডাটা, তাহলে ডাল ডট সিএলএস মিস্টার ভাউসার, না ভাউসার কোনাই, ভিসিআর, ভিসিআর দেখছেন কেউ? একটু কার বড় করব না, তাহলে আজকাল নিউ ফর্মে না ঢুকি, নেক্সট উইকে নিউ ফর্ম রাখি। হ্যাঁ, আজকে এখানকার সাবসিকুয়েন্স যে এলিমেন্টগুলো আছে ক্লিয়ার করি, তাহলে যারা যারা কাজ করে নাই, এইভাবে বলা ঠিক হলো না, একটু ভালোভাবে বলা উচিত, যে যে শয়তানগুলা কাজ করে নাই তারা আরেকটা সুযোগ দেওয়া হলো। এবার আমি রান করি। হ্যাঁ, সবাই একটু আল্লাহ আল্লাহ করেন যাতে নতুন কোনো ভুলে না পড়ি। তাহলে রেফারেন্সে আসি, কান্ট্রিতে আসি, সার্চে ক্লিক করি, ইরোর হইতেও হইতে পারে, হইলে আমরা ভয় পাবো না। তো কান্ট্রি দুইটা আসছে, এরকম কান্ট্রি না, আমরা কিছু কান্ট্রি যদি এন্ট্রি দেই, যেহেতু নিউ ফর্ম করা হয় নাই, নিউ ফর্মে আমরা আজকে ঢুকতেও যাচ্ছি না, তো কান্ট্রিতে গিয়ে আমি ম্যানুয়ালি কিছু এন্ট্রি দিই, আমাকে তো ব্যাপারটা বোঝা লাগবে নাকি? ওই যে কি যেন ফেসবুকে ফটো কমেন্টসে, খারাপ বুঝালেই আগে ব্যাপারটা, হ্যাঁ ব্যাপারটা সত্য, আগে বুঝে নিতে হবে। তাহলে প্রথমে আমি তো বাংলাদেশ দিত, এখন অনেকে চিল্লাবে 11 কেন 12 কেন 1-2 কই গেল, মাঝখানে গ্যাপ কেন, আজাইরা টেনশন। ঠিক আছে, ওগুলা নিয়ে আপাতত টেনশন করার দরকার নাই, আমরা ডাটাবেস নিয়ে কিছু টিউনিং করব, তখন আমরা এই লজিকগুলো বুঝবো কেন। ঠিক আছে, তাহলে কান্ট্রি প্রথমে বাংলাদেশ দিয়ে দিই, তারপরে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায়, পরবর্তীতে বিএনপি আসতে পারে যে কোনো সময়, আর আমরা আমাদের পক্ষ থেকে, হ্যাঁ, এবং হ্যাঁ এই টাইপের কান্ট্রি দিয়ে আমরা আমাদের পক্ষ থেকে নিরপেক্ষ থাকি, যে ভাই আমরা নিরপেক্ষ। কে ধরো ওরা কত দূরে কেন আছে, থাক, সুন্দর লাগতেছে না? একদা আমরা এসকিউএল ইনজেকশন শিখেছিলাম তাই না, সেটা এটা দেখলে মনে পড়তেছে, ওটা ডিলিট শিখে ডিলিট করবো, ওইখানে ডিলিট করানো তার কি পাচ্ছে? এই তো এখন যে আমি যে সার্চ করবো, সার্চকে এখানে কার্যকর, তাহলে এখানে কার্যকর করি, সিম্পল ব্যাপার তো, যেহেতু আজকে ডিসপ্লে নিয়ে করতেছি তো ডিসপ্লে এগুলো সলভ করি। বুঝতেছি অনেকের আপত্তি আছে, সেটা গ্রহণ করতেছি না। এখন কে
আমি আপনাকে বলি ডাটাবেসে তো সিরিয়াল মেইনটেইন নাই, না স্যার। সেই ক্ষেত্রে আপনি ডাটাবেসে কিউরি করার সময় এক্সট্রা একটা কলাম নিয়ে সেটাকে আপনি লুপ দিয়ে করতে পারেন, এটা সোজা কথা না। সেকেন্ড ব্যাপার, এই গ্রিড ভিউটা তো আসতেছে, গ্রিড ভিউটা পেইন্ট প্রি পেইন্ট মেথডটা ওভাররাইড করতে হবে, পরে তার রোগুলা যখন পেইন্ট হয় তখন একটা লুপ ঘুরাইতে হবে, আই বলতে হবে, গুনে তখন এই এক্সট্রা কলাম এই যে বামে যে এই জায়গাটা আছে এই এরিয়াটা এইখানে তখন আপনার পেইন্ট করতে হবে 1 2 3 4 স্ট্রিং হিসেবে ড্র করতে হবে। তাহলে ওই ব্যাপারটা চিন্তা না করি, এটা এমন ইম্পর্টেন্ট বিষয় না। এটা ওয়েবে গিয়ে যখন ইম্পর্টেন্ট হবে তখন আমরা ওইটা সলিউশন বের করব এখানে। হ্যাঁ বলতেন ঠিক আছে, কিন্তু এটা এখন আমি ইম্পর্টেন্স দিচ্ছি না। ক্লিয়ার? পাক্কা? কারণ এই সিম্পল লজিক শেখার জন্য আমার 2 দিন যাবে, আমি এই সামর্থ্যটা এখন আমার নাই। কে যেন চলে গেছে সিয়া। যাক্কা। এখন বলেন তো কান্ট্রিতে একটাই কলাম আছে না? ওই তোরা যেটা খুব গল্প করতেছিস, একটা ওইখানে দেবো একটা ওইখানে, ওইটাই গল্প। কান্ট্রিতে একটাই কলাম, আমি কেন কান্ট্রি খুঁজবো? আমি তো বলবো ভাই ভুটান একটু খোঁজেন তো। আর ভাই ভুটান আমি তো নাম জানি, বানানো জানি, আমি এটা কেন খুঁজতে যাবো? তাহলে কোন সিচুয়েশনে এখানে মানুষ খুঁজবে? টান। উগান্ডা তো আমি জানি, টান। কোন কোন দেশে টান আছে? দেশের নামটা বললে কি যেন টান। ঠিক আছে, হ্যাঁ টান লিখলে আসবে। এখন টান শেষে থাকলে শুরুতে থাকলে এরকম হতে পারে না, তাই তো? Okay. তাহলে মাঝখানে থাকতে পারে, শেষে থাকতে পারে, শুরুতে থাকতে পারে। এটাকে আমি সার্চ করে আনবো, দেখলাম মাঝখানে মধ্যময় এবং শেষে টান আছে। ঠিক আছে? ওকে। এখন এটা সার্চ করতে গেলে আমার ডাটা অ্যাক্সেস লেয়ারে একটু চেঞ্জ করতে হবে। আমি কথা দিচ্ছি কোনো জটিলতার মধ্যে আমি যাব না। ডাটা অ্যাক্সেস লেয়ার আমরা বুঝছি না সবাই? তাহলে সুন্দর করে আমরা সিএলএস কান্ট্রিতে যাই। সিএলএস কান্ট্রিতে গিয়ে সিলেক্টে আমি ওকে একটা মেন্টাল প্রিপারেশন দিয়ে দিই। এই যে সিএলএস কান্ট্রি এটাই, জি না এটা সিলেক্ট। এখানে আমরা একটা স্ট্রিং নেই, কেউ মনোযোগ দিচ্ছে না, একটু পরে ধরা খাবে। এসকিউএল ইকুয়াল টু টিশ ঠুস। ওকে, এবার এই যে এক্সিকিউট ডাটা সেট, এ তো একটা প্যারামিটার চাই, সেখানে আমি এসকিউএল স্ট্রিংটা পাঠালাম। মাঝখানে আমি কি করব? মাঝখানে আমি বলবো ইফ নেম, আমার যে এখানকার নেম প্রপার্টি আছে এটা যদি নট ইকুয়াল ফাঁকা যদি না হয়, তাহলে না দিস না দিলেও চলে, তবে দিস দেওয়াটা ভালো প্র্যাকটিস। আমি ভালো প্র্যাকটিস করি না আপাতত। সি শার্পে বা জাভা এগুলোর জন্য, যারা পিএইচপি তে কাজ করেন তাদের জন্য দিস বাধ্যতামূলক। ঠিক আছে, কিছু না দিলেও দিস ধরে নেয়, তবে দিস ইউজ করাটা ভালো। মানে আমি অভ্যাসটা করে উঠতে পারিনি, বদ অভ্যাস হয়ে গেছে, আপনারা দিস ইউজ করেন। এখন আসল কথায় আসি, সিলেক্টে আমি নেম ফাঁকা না এটা চেক করতেছি কেন? আমি ইনশিওর হইতে চাচ্ছি যে সিলেক্ট কল করার আগে নেমে কিছু দিছে কিনা। সিলেক্ট কল করার আগে নেমে যদি কিছু না দেয় তো নাই, আর যদি দিয়ে থাকে তাহলে ওই নাম দিয়ে ফিল্টার হবে। বুঝছেন? ওকে, তাহলে এখানে আমার এসকিউএল প্লাস ইকুয়াল টু মানে এসকিউএল এর সঙ্গে জোড়া লাগবে। কি জোড়া লাগবে? এখানে আমি আগে একটা ফাঁকা দিয়ে দিই, ফাঁকা না দিলে সর্বনাশ হবে। আগে স্ট্রিং এর সঙ্গে যোগ হবে, তখন কান্ট্রি হায়ার হয়ে যাবে। কি হবে? কান্ট্রি হায়ার একসাথে লেগে যাবে। তাহলে এখানে একটা ফাঁকা স্পেস দিয়ে আমি বলি হায়ার নেম লাইক ইকুয়াল দিব না। আমি যদি পুরাটাই জানি আমি সার্চ দিব কেন, তাই না ব্যাপারটা? ওই জন্য আমি লাইক দিব। লাইক দিয়ে এখানে প্যারামিটার বলবো @SEARCH। নেম দেওয়া উচিত ছিল, কিন্তু নেম দিলাম না। কেন দিলাম না? ব্যাখ্যাও দিলাম না। পাক্কা? এখন আমার কমান্ড এক্সিকিউট ডাটা সেটে তো আমি খালি এসকিউএল পাঠাইছি, ঠিক আছে? এখন এখানে আমি কমান্ড অ্যাড করবো কেমনে? মাই কমান্ড তো আমার বানানো নাই, তাহলে এখানে আমি কমান্ড অ্যাড করব কিভাবে? এটা একটা প্রবলেম না? এক্সিকিউট ডাটা সেটে যাই, গো টু ডেফিনেশনে যাই। এক্সিকিউট ডাটা সেট একটা এসকিউএল নেয়, নিয়ে সরাসরি এসকিউএল কমান্ড জেনারেট করে, ঠিক আছে? সরাসরি এসকিউএল কমান্ড জেনারেট করে এইভাবে ইয়ে করে। তাহলে এই মেথডটা আমার এখন চেঞ্জ করতে হবে, ঠিক আছে? কারণ আমার সার্চ করতে হবে রে ভাই। এখন আমি আগে জানতাম না, জানলে ওইভাবে ডিজাইন করতাম, এখন শিখলাম। সমস্যা আছে কোনো? তাহলে এই মেথডটা চেঞ্জ করব না, ওইটা আছে থাক, ও তো আর ভাত কাপড় চাচ্ছে না। এক্সিকিউট ডাটা সেট আমি ওভারলোড করব,
আমরা জানি ফাংশন ওভারলোডিং কাকে বলে, যদি এক নামে একাধিক ফাংশন থাকতে পারে যদি তাদের সিগনেচার ডিফারেন্ট হয়। সিগনেচার কি? নাম্বার অফ প্যারামিটার অথবা ডাটা টাইপ অফ প্যারামিটার। তাহলে এখানে ডাটা টাইপ চেঞ্জ করে দেই। এখানে আমরা নিয়ে হচ্ছে স্কুল কমান্ড এবং এখানে বলি হচ্ছে সিএমডি। অতএব এখানে কানেকশন হলো কিনা সেটাই ম্যাটার, এই সিএমডি ম্যাটার না। এখানে আমি শুধু সিএমডি ইকুয়াল ডট কমান্ড টেক্সট ইকুয়াল টু এসকিউএল, ও সরি এটা লাগবেই না, চাক্কা ঘুরাবো আমারই দোষ, আমি মিষ্টি কুমড়া আনি নেই, ছোটো মাছ আনি নেই। এই তার মানে এক্সিকিউট ডাটা সেট নামে আমার এখন দুইটা ফাংশন, একটা নেয় এসকিউএল, এটা তো ঝামেলা কম, শুধু এসকিউএলটা পাঠালেই হচ্ছে, আর একটা নেয় এসকিউএল কমান্ড। এখন এই কাহিনীটা আমি কেন করলাম বুঝতে হবে, ইউ হ্যাভ টু বুঝতে হবে, চিন্তা করতে হবে। সেক্ষেত্রে সিএলএস কান্ট্রিতে আসি, এটার স্ট্রাকচার একটু চেঞ্জ হবে। এই যে এসকিউএলটা আমি বানাইলাম তাই না, পাক্কা? ওকে, এসকিউএল বানানোর আগে আমি এখানে বলবো হচ্ছে মাই কমান্ড ইকুয়াল টু মাই কমান্ড বিল্ডার। এখন এখানে তো আমার স্কুল পাঠানো লাগতো, কি মুশকিল কেমনে কি করি কিছুই বুঝতেছি না। না, অত লাইন কে বাড়ায়? তাহলে মাই কমান্ড বিল্ডার। তাহলে এখন আমি গ্যারান্টি দিতে পারি যে মাই কমান্ড নামের যে কমান্ডটা আছে সেটা তৈরি হয়ে গেছে। এবার আর এসকিউএল প্লাস ইকুয়াল টু না দিয়ে আমি মাই কমান্ড ডট কমান্ড টেক্সট প্লাস ইকুয়াল টু দিব। বোঝা গেছে ব্যাপারটা? এইবার তাহলে আমি কি করব, @সার্চ যেটা দিলাম সেটার প্যারামিটারও আমি এখানে অ্যাড করতে পারবো, কারণ ইফের ঢুকলেই প্যারামিটারও অ্যাড হবে, কিউরিও পারবে, না ঢুকলে পারবে না। তাহলে এটা অনেকের একটু ঝামেলা হবে, কিন্তু বাসায় গিয়ে দেখতে হবে, 1 সপ্তাহ সময় আছে। কোন প্যারামিটার অ্যাড হবে ভাইয়া? নেম। ও ইয়েস, নেম। কিন্তু হ্যাঁ ইয়েস, এই জন্যে আমি পিছে হেতার হিস গিয়ারে উগা পার্সেন্ট দিমু, ফ্রন্ট গিয়ার না। তাহলে শুরুতে পার্সেন্ট, শেষে পার্সেন্ট মিয়া যদি দেই তাহলে যেগুলো মিয়া দিয়ে শেষ হয়েছে সেগুলো আসবে, তাই না? এমডি পার্সেন্ট যদি দেই, এমডি দিয়ে যেগুলো শুরু হয়েছে সেগুলো আসবে। আর যদি শুরুতে শেষে পার্সেন্ট দেই তাহলে শুরুতে শেষে মাঝখানে যে কোনো জায়গায় থাকলে সেটা ম্যাচিং করলেই আসবে। তো এইটা একটা ব্যাপার, এই স্ট্রাকচারটা আমার চেঞ্জ করতে হলো। এখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ সিলেক্ট কিউরিতে এক লাইনে করার কথা ছিল, হলো না তো? কিন্তু সিলেক্ট কিউরিতে অনেক ঝামেলা আছে। দেখেন, যদি এমন একটা কিউরি আসে যে আমি স্টুডেন্টের মধ্যে সার্চ করতে চাচ্ছি যাদের বয়স 17 থেকে 23, যারা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে পড়ে, ঠিক আছে, যাদের মোবাইল নাম্বার বাংলা লিঙ্ক এবং যাদের সিটি রংপুর এবং যাদের জেন্ডার ফিমেল, এরকম একটা কমপ্লিকেটেড সার্চ হলে তখন কতগুলো কন্ডিশন দিতে হবে? যদি এইটা থাকে, যদি ওইটা থাকে, যদি এটা থাকে না থাকে, ওইটা থাকে, এটা থাকে, ওইটা থাকে, এটা থাকে, ওইটা না থাকে, ওইটা থাকে, তাহলে আপনার কিন্তু মাথা খারাপ হয়ে যাবে, আপনি আসলে কুলাইতে পারবেন না, 400-500 লাইন হয়ে যাবে। যদি 25-30টা প্যারামিটারও হয় আপনার লাইন হয়ে যাবে মিনিমাম 500টা কন্ডিশন চেক করতে হবে। সেই ক্ষেত্রে এটা অনেক হেল্পফুল। কিভাবে হেল্পফুল? ধীরে ধীরে আগাচ্ছি, হয়তো সব ক্লিয়ার করতে পারবো না, কিন্তু কনসেপ্টটা বুঝাইতে পারবো। এখন এখানে তো আর এক্সিকিউট ডাটা সেট হবে না, না হয়ে এখানে যাবে হচ্ছে মাই কমান্ড। এইটুকুই, লাইন বাড়লো, ব্যাপারটা দুঃখজনক। হ্যাঁ, অনেকে স্থির বসেও থাকতে পারতেছে না টেনশনে, লাইন কেন বাড়লো? সার্চ আসছে তাই না? এখন আমরা AN দিব। কোন কোন দেশের ভিতর AN আছে? আমার এইটুকু মনে আছে, AN ছিল। কাজ করেনি। ভুটান, ইন্ডিয়া তো আসার কথা না, তাহলে এটা কাজ করেনি তাই না? কাজ না করার খুব কারণও আছে। আমি সব কিছু করছি, ওই যে বলে না, এক মহিলা মাত্র 1 টাকা দিয়ে 300 লোককে খাওয়াইছে। কিভাবে সম্ভব? ওই যে বিয়ে বাড়ি ছিল, সব রেডি ছিল, কোথাও ম্যাচ খুঁজে পাচ্ছিল না, চুলা যে জ্বালাবে, তো মহিলা বুদ্ধি করে দৌড় দিয়ে 1 টাকা দিয়ে একটা ম্যাচ কিনে আনছে। বোঝেন নাই? আমি বুঝছি যে আপনারা বোঝেন নাই। আমরা কান্ট্রিতে আসি, সার্চে ক্লিক করি,
ক্লিক করে আমরা এই সিলেক্ট কল করার আগে বলি যে সিএনটি ডট নেম ইকুয়াল টু টিএক্সটি সার্চ ডট টেক্সট। ঠিক আছে, এইবার কাজ করবে, কারণ আমি তো নেমে কিছু ধরাই নেই, না ধরলেও সার্চ করবে কিভাবে? সে এমনিতেও ফাঁকা পাচ্ছে বাই ডিফল্ট, যার কারণে সে সবগুলোকে আনতে আছে। সার্চ প্রথমবার আসতে একটু দেরি হয়, যেহেতু এটা ওই যে কানেকশনটা ইনিশিয়ালাইজ হয়, প্রথমবার বাটি খুলবেন, কোডিং খাবেন, একটু দেরি হবে না? দ্বিতীয়বার থেকে তাড়াতাড়ি হবে। হ্যাঁ, না, চক্রবৃদ্ধি হারে পারবে না। ঠিক আছে, ওকে, এন দেই, দিব সার্চ, শুধু এন দিয়ে জ্বালা। দ্বিতীয়বার কত সময় নিছে? অনেক কম সময় নিছে। এবার সার্চটা ইমপ্লিমেন্ট হয়েছে না? এগুলো ডাটার মধ্যে এন আছে কোনো জায়গায়, তাহলে আমরা সার্চটা করতে পারতেছি। কান্ট্রিতে এর চেয়ে বড় কোনো ইস্যু নাই, কিন্তু সিটির ক্ষেত্রে কি হবে? যাব, ওকে, সিটির ক্ষেত্রে হ্যাঁ, তাহলে সিটির জন্য দেখা যাবে যে সিটির নামের উপর একটা ওয়াইল্ড কার্ড সার্চ হইতে পারে, এবং সিটি তো আমি খুঁজতে পারি, সিটিগুলো কান্ট্রির আন্ডারে থাকে। আমি যদি শুধু বাংলাদেশের সিটিতে খুঁজতে চাই, তাহলে এইখানে আমার একটা কন্ট্রোল বাড়বে। এটা করে দেই অ্যাটলিস্ট, তারপরে আর 3টা করবো না। ঠিক আছে, কি জানি বাবু, আমি কি অত বুঝি, বয়স হয়ে গেছে। ভালো কথা বলছেন, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। হ্যাঁ, সেটা তো আমি আগে আসবো, আগে সিটিতে যাই। এইখানে এসে ওই যে সবাই গল্প করে, আমি কিন্তু রিজন দিব। এখানে এসে আমরা বুঝতেছি যে সার্চের আগে আরো কিছু কাজ আছে, তাই না? সেই কাজের জন্য আমাকে একটা কম্বো বক্স আনতে হবে, কারণ কি কি কান্ট্রি আছে সেগুলো তো আমি সিলেক্ট করব। ওকে, থ্যাংক ইউ। না, এগুলো আর ইনহেরিটেড হবে না, কারণ এগুলো এক একজনের এক এক রকম। এখন এখানে জায়গা মিলতেছে না, কেমনে মিলাবেন, পরে ডিজাইন চেঞ্জ করা যাবে। আপাতত ডিজাইন নিয়ে আমার কোনো প্রকার মাথা ব্যথা নাই, বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। যা চাপাচাপি করে থাক, আমার কি। এই লেভেলে নিশ্চিতভাবে কি লেখা থাকবে? কান্ট্রি। আর এই কম্বো বক্সের নাম কি হবে? ওইটা বলে টিএক্সটি হবে। আল্লাহ বাঁচাও। এবার ফর্মটা যখন লোড হবে, সিএমবি কান্ট্রিতে সব কান্ট্রি লোড থাকতে হবে না? কি মজা! ডাল ডট সিএলএস কান্ট্রি সিএনটি ইকুয়াল টু নিউ টিস, মানে 2টা ট্যাব। তারপর সিএমবি কান্ট্রি ডট ডাটা সোর্স ইকুয়াল টু সিএনটি ডট সিলেক্ট ডট টেবিল 0। এখানে আবার আমার বেশি কোড লেখা লাগতেছে, গরিব মানুষ কি আর করা, আপাতত কোড লিখে সহ্য করে নেই। ডিসপ্লে মেম্বার, এটা আর নতুন করে ডিসকাস করবো না, থ্যাংক ইউ। তারপরে সিএমবি কান্ট্রি ডট ভ্যালু মেম্বার ইকুয়াল টু কোন ফিল্ড জানো? তাও ভালো 2-3 জন দয়া করে বলিছে, তাহলে তো কেউ আমার সাথে কথাই বলতে চায় না। সিলেক্টেড ভ্যালু ইকুয়াল টু -1, যাতে সব ক্লিয়ার হয়ে যায়। কান্ট্রিতে আরও কিছু কাজ করা লাগবে, যেটা আমি দেখাইলে আপনাদের মনে পড়বে। প্রপার্টিজে গমনপূর্বক অটো কমপ্লিট সাজেস্ট অ্যান্ড অ্যাপেন্ড, আর অটো কমপ্লিট সোর্স হচ্ছে লিস্ট আইটেম। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে কান্ট্রি সিটি ফর্মটা আমি একটু সাজাইতে পারছি, অ্যারেঞ্জ করতে পারছি। দুঃখের বিষয় আমাদের কোনো সিটি নাই, তারপরেও আগে এখানে সার্চের কাজটা করি। সিটি তো সব লোড করছি, এখন সিটি সিলেক্ট কল করার আগে আমরা বলবো যে সিটি ডট নেম ইকুয়াল টু টিএক্সটি সার্চ ডট টেক্সট। একইভাবে সিটি ডট কান্ট্রি আইডি ইকুয়াল টু কনভার্টের বাচ্চা, মানে কনভার্ট ডট টু ইন্ট 32। এখানে আমরা কি বলবো? সিএমবি কান্ট্রি ডট সিলেক্টেড ভ্যালু। এখন ওইখানে যদি কিছু সিলেক্ট না করে, এ আবার হ্যাং করবে না, সেক্ষেত্রে আমাকে এখানে ট্রাই দিতে হবে, কি আর করা, কারণ ওর যদি কোনো ভ্যালু না থাকে হ্যাং করবে না। ওকে, এখন ক্যাশ দিয়ে আমি অসহায়, ক্যাশে আমার কিচ্ছু করার নাই, খালি ব্র্যাকেট শুরু করে শেষ করে রেখে দিই। এগুলো আমাকে সলিউশন করতে হবে, কারণ আমি এখন অ্যাডভান্স লেভেলের প্রবলেম করতেছি। ছোটোকালেই আমি অল্প কোড করছি, বেশি কোডকে অল্প করে আনছি, বড় হয়ে কি আবার বেশি কোড করবো নাকি? হ্যাঁ,
তাহলে এইখানে এত কোড এটা মানতেছি না, আপাতত মানতেছি, ঠিক আছে। এবার আমরা সিএলএস সিটিতে আবার যাই, সিএলএস সিটি সাজাইতে হবে না? তো জনস্বার্থে প্রাণ আমি এটাকে একটু বড় করলাম, এবং দুঃখের বিষয় এইখানে এসে আমি এটা কাট করলাম। কাট করে আমি প্রথমে বলি কি জানো, হাই কমান্ড ইকুয়াল টু, না কেন কপি করব, আমার ছেলে মেয়ে শিখবে না? মাই কমান্ড বিল্ডার, এই হলো ঘটনা। আর এইখানে আমরা মাই কমান্ড পাঠাবো, তাই না? আর মাঝখানে কিছু কন্ডিশনের কারুকার্য হবে। দুইটা ফিল্ড মানে দুই ধরনের কন্ডিশন হবে। একটা দেখেন, ইফ যদি নেম নট ইকুয়াল টু ফাঁকা হয়, তাহলে আমি কি করব, মাই কমান্ড, ওই ক্লাস শেষ না তো, এখানে ব্যাক গোছাচ্ছেন কেন, ব্যাকটা গোছায় অস্থির, প্লাস ইকুয়াল টু, এইখানে আমাকে বলতে হবে হোয়ার নেম লাইক @সার্চ, এবং আমার আরও বলতে হবে মাই কমান্ড ডট প্যারামিটার্স ডট অ্যাড উইথ ভ্যালু, এখানে আমি অ্যাড করবো হচ্ছে @সার্চ। আবার প্যাটার্ন গন্ধ পাচ্ছি, 30% নেম, তারপরে পার্সেন্ট। এবার আর একটা ইফ কন্ডিশন হবে, ব্যাপারটা দুঃখের, সেটা হচ্ছে কান্ট্রি আইডি যদি গ্রেটার দেন আন্ডা হয়, তার মানে কান্ট্রি আইডিতেও সে কিছু না কিছু সিলেক্ট করছে, তাহলে এখানে হবে হচ্ছে মাই কমান্ড ডট কমান্ড টেক্সট প্লাস ইকুয়াল টু, এখানে দিলাম হোয়ার কান্ট্রি আইডি ইকুয়াল টু @, হ্যাঁ এখানে একটু ঝামেলা আছে ভাইয়া, আমি ঠিক করে দিচ্ছি, টেনশন লেনে কা নেই দেনে কা। প্যারামিটারের নাম কি? এটা বড় ফিল্ডে গিয়ে আমরা আসল ব্যাপারটা বুঝতে পারবো, বড় অনেকগুলো ফিল্ড যেখানে আছে, তবে আমরা এখানে লজিকগুলো শিখে যাই। এখন সমস্যা হচ্ছে কেউ যদি শুধু নেমে কিছু দিয়ে সার্চ করে, কান্ট্রিতে কিছু না দেয়, অথবা শুধু কান্ট্রিতে কিছু সিলেক্ট করে সার্চ করে নেমে কিছু না দেয়, তাহলে এটা ঠিক আছে। কিন্তু কেউ যদি দুইটাতে দিয়ে দেয়, তাহলে দুইটা হয় বসে যাবে এবং আমার স্কুল কিউরিতে ইরর আসবে। ওকে, আপাতত গরিব মানুষ এটা সলভ করবে কিভাবে? গরিব মানুষ এখানে সলভ করবে না, হোয়ার আইডি গ্রেটার দেন 0, ফাও একটা কন্ডিশন, এটার কারণে আমার স্কুল কিউরির পারফরমেন্স একটু সমস্যা হবে। হোয়ার আইডি ইকুয়াল টু আইডি মানে কন্ডিশন দেওয়ার জন্য, হোয়ারটা দেওয়ার জন্য শুধু একটা বোগাস কন্ডিশন দিয়ে আপাতত আপনাদের মুখ বন্ধ রাখলাম 7 দিনের জন্য, এটা সলিউশন করতে হবে, তাই না? ওকে, এখন তাহলে নিচে এসে আমার হোয়ার টোয়ারের ঝামেলা নাই, আমি সুন্দর করে এন্ড বসাই দিব, ওই যে টেনশন লেনে কা নেই। এবার রান করবো ভাইয়া, পাক্কা? দূর ওটা তো ও বলিছে, নতুন কথা বল। তাহলে লোড হওয়ার সময় কান্ট্রিগুলো লোড হয়েছে, তাই না? এখন ঘটনা হচ্ছে আমার সিটি টেবিলে কিছু আছে কিনা আদৌ। কান্ট্রি আমরা দেখতেছি 11, 12, 1000, 8, 1009, ও মাই গড, যাই হোক 11, 12 যা আছে ওগুলা তো হবে না, 1000, 8, তাহলে এডিট টপ 200 রো, কয়েকটা সিটি তো আমার রাখতেই হবে, তাই না? হ্যাঁ, এটা দিয়ে আমরা পরে এডিট শিখবো। একটু আগে কিন্তু এটা বন্ধ করে দিয়েছে, বলছে এটা নিয়ে কোশ্চেন চলবে না। আমি মায়ের খেতে চাই না। দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন? অতুল দিতে পারবো না এন্ট্রি, এটাতেই বুঝাই দেই। হ্যাঁ, কিছু এন্ট্রি আমার আছে। এখন কিছু এন্ট্রি যদি থাকে, আমি আমার ফর্মে যাই, সার্চে যাই, তাহলে আমি দেখতেছি সব আসতেছে, তাই না? এখন আমি কি চাচ্ছি কি যে চাচ্ছি নিজেও জানি না। আচ্ছা, আরো কয়টা দিই।
থ্যাংক ইউ, ওইটাই আমি চাইছিলাম। এই তো এখন আমি যাচ্ছি সব পুর, তাহলে আমি পুর খুঁজতেছি, PUR সার্চ দিলে পুরগুলো আসছে, রংপুর, দিনাজপুর, রূপপুর, দিনাজপুর। এখন এইখানেও ইস্যু যে আমি শুধু বাংলাদেশের মধ্যে পুর খুঁজি অথবা ইন্ডিয়ার মধ্যে পুর খুঁজি, হইতে পারে না নাকি হইতে পারে? তাহলে আমি এখানে সিলেক্ট করব ভাইয়া, কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, সার্চ, শুধু দিনাজপুর ইন্ডিয়ারটা আসছে। অথবা আমি যদি শুধু বাংলাদেশের পুরগুলা খুঁজি, সার্চ, বাংলাদেশের পুরগুলো আসছে, কম্বাইন্ড সার্চ, ইন্টিগ্রেটেড সার্চ। সফটওয়্যারের সবচেয়ে বড় ইস্যু এইটা, আপনার ইনপুট দিয়ে কি করবে, তার তো দরকার আউটপুট। ইনপুট দিবে কর্মীরা, আউটপুট দিবে বড় বড় বসেরা। এইটা হলো আসল ইস্যু সফটওয়্যার, কত সুন্দর করে আপনি অ্যারেঞ্জ করে দিচ্ছেন। এখন মনে হচ্ছে না আমরা আর একটু আগাইলে আরো বড় সেল, যে অমুক এমপ্লয়ি এত তারিখ থেকে অত তারিখ পর্যন্ত অমুক ক্যাটাগরির প্রোডাক্ট কত সেল করছে, এর মধ্যে যদি লাখের উপরে হয় গ্রিন, লাখের নিচে হলে সবুজ, 50-এর নিচে হলে লাল, আচ্ছা হলুদ, যা 50,000-এর নিচে হলে লাল। তাহলে এই টাইপের রিপোর্টিং গুলো করতে গেলে আমার এই লজিকটা আগানোর দরকার ছিল কিনা? বোঝা গেছে আমার ইস্যুটা? পাক্কা পাক্কা। এখন যখন আমি সিটিতে আসি, এটা মজার টপিকস, আমি শুধু মজা করার, আমার মনটা ভালো নাই তো এই জন্য শুধু মজা করার জন্য আজকে টপিকসগুলো পড়াচ্ছি। এখন আমি দিলাম হচ্ছে ভুটান, সার্চ, আউ নাই, আচ্ছা পুট দিয়ে নাই, সার্চ, আমি ভুটানের সিটি দেখতে পাচ্ছি না। তাহলে এখন যখন আমি এখানে বাংলাদেশ দিই, তখন আমি আশা করি বাংলাদেশের সব সিটি দেখতে পারবো, কারণ এই সার্চ বক্সে তো ফাঁকা। তো এইভাবে আমি যখন ভুটান দিচ্ছি, সার্চ দিচ্ছি, কিছু আসতেছে না, আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড। কেন? ভুটান লিখে সার্চ দিলাম, কিছু আসে না। ওটা সিটি নাই তো তুই এখানে রাখছিস কি জন্য? দেখেন ব্যাপারটা, ইউজার এক্সপিরিয়েন্স, ইউজার এক্সপিরিয়েন্স। সুন্দর একটা রাস্তা করে রাখছি, কার্পেট বোলানো রাস্তা, যে এখানে বয়স্ক লোকরা আসবে, জগিং করবে, সব সিইও, ম্যানেজার, এমডি টাইপের লোকরা এখানে ঢুকবে। বয়স্ক লোকরা তো একটু জগিং টগিং করে, এই জন্য কার্পেট বোলানো রাস্তা, ফুল গাছ, এই গাছ, ওই গাছ দিয়ে আমি রাস্তা করে রাখছি। ওমা ওরা দিকে হাটে, মানে এই পাশে একটু জঙ্গলে ফাঁকা করে ফেলছে, মাঝখানে মাঠ, ওই পাশে একটু জঙ্গল কেটে ফাঁকা করছে, ওই শর্টকাট দিয়ে হাঁটে, ওরা এই রাস্তা দিয়ে হাঁটেই না। ঠিক আছে, খামাকে এখানে আমি কোটি টাকা খরচ করছি, এটাকে বলে ইউজার এক্সপিরিয়েন্স। ঠিক আছে ব্যাপারটা? এখন এই ইউজার এক্সপিরিয়েন্স, এখানে আমি 200 কান্ট্রি লোড করছি, তার মধ্যে 3-4টা কান্ট্রিতে আমার সিটি আছে, তাহলে এখানে আমার সব লোড করা ঠিক আছে? ওকে ঠিক আছে, কিন্তু আমি আরো অ্যাডভান্স আর একটু ভালো করে দিতে পারি। শুধু যেই কান্ট্রিগুলোর আন্ডারে সিটি আছে, ওই লোকের চেহারা কি খুব সুন্দর আমার চেয়েও, ঢুকার সাথে সবাই হা করে তাকায় আছে, মানে মোহিত হয়ে গেছে, বুঝলাম না, আজব তো। তাহলে যেই কান্ট্রিগুলো আন্ডারে সিটি নেই সেগুলো এখানে লোড করা ঠিক হয় না। আমি কি বুঝাতে পারছি লজিকটা? সবাই বুঝছি? তাহলে বুঝলে আমি ঠিক করে দেই। ওকে, এটা যদিও প্রয়োজনীয় না, অপ্রয়োজনীয় কিছুই না, যে কোনো লজিক প্রয়োজনীয়। এখন কেমনে ঠিক করি, কেমনে ঠিক করি, এটার জন্য আসলে আমি যাই করতেছি কিনা, যাই করতেছি না কেন, আমার কিন্তু ফ্রেমওয়ার্কটা রিচ হচ্ছে, তাই না? মাই বেস ক্লাসটা রিচ হচ্ছে। ওর কথাই বলবো না, বিরক্ত হয়ে গেছে। সিলেক্টে সিটির আমরা একটা স্ট্রিং EXTRA, এক্সট্রা ইকুয়াল টু ফাঁকা, ডিফল্ট ভ্যালু দিয়ে দিব, কারণ ওকে কেউ ভ্যালু দিবে, কেউ দিবে না। যদি না দেয় কোনো সমস্যা নাই, যদি দেয় তাহলে আমাকে বলতে হবে যে মাই কমান্ড ডট কমান্ড টেক্সট প্লাস ইকুয়াল টু টিস এক্সট্রা, এটুকু শুধু আমি অ্যাড করব। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা জানি? ওকে, আমি সিলেক্ট ফাংশনটাতে একটা ডিফল্ট প্যারামিটার নিলাম, কেউ চাইলে ওই ডিফল্ট প্যারামিটারের কোনো ভ্যালু পাঠাতেও পারবে, নাও পাঠাতে পারবে। এখন কথা হচ্ছে কি ভ্যালু, আমি যদি কিউরিতে এক্সট্রা কোনো কিউরি দিতে চাই, ঠিক আছে? যেমন যখন আমি সিটি ফর্মটা লোড করতেছি ভাইয়া, লোড করে এইখানে আমি কান্ট্রি, ওয়াল্লা আমি এটা কোনায় করছি, ওকে কোনো সমস্যা নাই, সিটিতেও করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ কান্ট্রিতেও করতে হবে। কান্ট্রিতে এসে বর্ডা করি, এখানে আমি একটা স্ট্রিং নেই, এক্সট্রা ইকুয়াল টু ফাঁকা, ঠিক আছে? এবং এখানে আমরা বলি মাই কমান্ড ডট কমান্ড টেক্সট প্লাস ইকুয়াল টু
এক্সট্রা মানে আমি একটা অপশন রাখলাম। এবার খেয়াল করে দেখেন সিটি যখন আমি লোড করি তখন এখানে আমি যে কান্ট্রি লোড করছি আমার উদ্দেশ্যটা কি ছিল, কম্বোতে লোড করবো, তাই না? তাহলে এখানে কি সব কান্ট্রি আসার দরকার আছে নাকি যাদের আন্ডারে সিটি আছে তারাই আসার দরকার আছে? এই জন্য এই সিলেক্টে আমি এক্সট্রা একটা কিউরি পাঠাবো, আমাকে তো কিউরিতেও এক্সপার্ট হতে হবে, ঠিক আছে? কিউরিতে এক্সপার্ট হবে। এখানে আমি এক্সট্রা কন্ডিশনটা ডাইরেক্ট হোয়ার দিয়ে আর পাঠাবো না, ধরা খাবো। সেক্ষেত্রে আমরা তো বুঝে গেছি অ্যান্ড, কারণ আমি তো জানি একটা হোয়ার আছে, কোনো না কন্ডিশন ওইখানে আছে, কোনো না কোনো কন্ডিশন। তাহলে এখানে আমি বলবো অ্যান্ড আইডি ইন, এখানে আমরা বলবো সিলেক্ট কান্ট্রি আইডি ফ্রম সিটি। এইটা তো করে বোঝাবো না, তোর আমার কথা শুনিস না? এটা অ্যাসাইনমেন্ট, এটা অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, এখন গবেষণা করিস না, বাসায় গিয়ে করিস। তাহলে এখানে আমি হয় রাখতে পারি না ম্যান? হ্যাঁ, ভালো হইতো, ডিস্টিংক্ট দিলে ভালো হইতো। কতজন আর ভালো কাজ করে, আমিও করলাম না। এখানে আমার একটা ডিফল্ট কন্ডিশন হোয়ার আইডি গ্রেটার দেন 0, যাতে আমার অন্য কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, এটা আমি একটা সাব কিউরি করছি, আপনারা কাউকে বলেন না। হ্যাঁ, এখানে আমি কিউরির সাথে অ্যান্ড আইডি মানে কান্ট্রির আইডি, ইন মানে মধ্যে, কার মধ্যে? 1 2 3 4 5 6 7 8 এর মধ্যে। অ্যান্ড 1 2 3 4 5 6 7 8 আমি তো আজারে দিতে পারি না, ওই জন্য ওইটাতে আমি আবার সাব কিউরি করছি যে সিটি টেবিল থেকে সিলেক্ট করো কান্ট্রি আইডিগুলো। তাহলে বলা যাচ্ছে না সিটি টেবিলে যে কান্ট্রি আইডিগুলো আছে সেগুলোই শুধু আনো, বাকিগুলো আনিও না। এটাকে সাব কিউরি বলে। এটা অ্যাসাইনমেন্ট থাকলো, বাসায় পড়ে আসবেন। এটা একটু দেখতে হবে, নাহলে ভুলে যাবেন। রেফারেন্স সিটি আয় বাবা আয়। তাহলে কান্ট্রিতে আমরা দেখতেছি বাংলাদেশ, ইন্ডিয়া। এবার আমি ডাটাবেজে যাব, আমাদের প্রমাণ দরকার। তাহলে কান্ট্রি আর একটা আছে পাকিস্তান 1010। তাহলে এখানে আমি একটা সিটি নেই, লাহোর। বাহ, পাকিস্তানের কোড তো বাইনারি হয়ে গেছে। এবার এটা ক্লোজ করি। আমরা সুন্দর করে রেফারেন্স থেকে সিটিতে গমন করি এবং দেখবো যে আমার সিস্টেমটা টোটালি ডাইনামিক হয়ে গেছে, সব কিছু অনেক ইন্টেলিজেন্ট, অনেক স্মার্ট। উমা, ও ওই যে দ্বিতীয়বার দেওয়ার কারণে। হ্যাঁ, তোরা আমার টিটকারি করলে তারা। মা আমাকে টিটকারি করা হয়েছে, টিস টিস। বোঝা গেছে ব্যাপারটা? ওকে, আচ্ছা। আমাদের ব্যাপারটা মজার মধ্যেই সীমাবদ্ধ থাক। এতক্ষণ পর্যন্ত সব টপিকসগুলো মজা লাগছে না? এই টপিকসগুলোর ব্যাপারটা কি, মহত্ব কি, যদি আমরা এগুলো প্র্যাকটিক্যালি না অ্যাপ্রোচ করতাম আমরা জীবনেও শিখতাম না। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, ওইভাবেই দিন যাইতো। যেহেতু মজার টপিকসই, কেউ কেউ আপত্তি জানাইছে। কারা কারা যেন আপত্তি জানাইছে, বলছে যে এই যে সার্চে ক্লিক করলে কান্ট্রির আইডি আসে কেন? কান্ট্রির নাম আসবে, ইউজার কি কান্ট্রির আইডি দিবে না কান্ট্রির নাম সিলেক্ট করে দিবে? তাহলে এখানে কান্ট্রির নামটা আসা উচিত ছিল। পাক্কা? ডান? ওরে বাবা। এরপরে আসি কান্ট্রি, কান্ট্রিতে সার্চে আসি। এখানে কোন কান্ট্রিতে কয়টা সিটি আছে সেটাও যদি পাশে দেখানো যেতে ভালো হতো না? কারণ একটা কলাম লোনলি হয়ে গেছে। করে দেবো এই দুইটা কাজ? এই দুইটা কাজে আপনি স্বাধীন, আমি এই দুইটা কাজ করি। ধমক দিয়ে বলা হলো না রিকোয়েস্ট করা হলো? আইডি নেম, সাবকিউরির মহত্ব, সাবকিউরির মহত্ব। এখানে আমি ব্র্যাকেট শুরু করব, শেষ করব। এখানে আমি বলবো সিলেক্ট নেম ফ্রম, সরি 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 সরি, এটা তো কান্ট্রি। সিলেক্ট কাউন্ট আইডি ফ্রম সিটি, হোয়ার ইকুয়াল টু আইডি। এবার একটা অ্যাম্বিগুইটি বুক বেশে। অ্যাম্বিগুইটি কি? অ্যাম্বিগুইটি, জিউটি, হোয়াট এভার। সে এইখানে যখন আমি আইডি দিছি
সে বলবে আপকি লেফট ইয়া মেরে লেফট, জোরে জোরে কি বলি, সিটির আইডি না কান্ট্রির আইডি? তাহলে এটা একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবে না সে? কান্ট্রি আইডি তো সিটিরই কান্ট্রি আইডি, একটাতে খুঁজে পাওয়া যাবে, কিন্তু নেম আর আইডিতে সে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবে। কারণ সিটি টেবিলেও আইডি নেম আছে, কান্ট্রি টেবিলেও আইডি নেম আছে। এই জন্যে এটাকে ডিস্টিংগুইশ করার জন্য ফ্রম কান্ট্রি অ্যাজ সি, এটার একটা অ্যালায়েন্স ইউজ করলাম। তার মানে আমি এখানে বললাম ফ্রম কান্ট্রি অ্যাজ সি, তার মানে কান্ট্রিটাকে আমি সি নামে নিয়ে আসবো, এটাকে বলে অ্যালায়েন্স বা ছদ্মনাম। তাহলে কান্ট্রিটার নাম চেঞ্জ করে আমি কি করে দিলাম? সি করে দিলাম। বোঝা গেছে একটু? এবার যদি আমি এখানে বলি, এবার ইরোর হবে, এই জন্য এখানে বলতে হবে সি ডট আইডি, কারণ ওই টেবিলের নাম তো আর কান্ট্রি নাই, ওই টেবিলের নাম আমি বলে দিচ্ছি সি। তাহলে এখন এখানে আমাকে বলতে হবে সি ডট আইডি মানে কান্ট্রি ডট আইডি, এখানে বলতে হবে সি ডট নেম মানে কান্ট্রি ডট নেম। আর এখানে সিটির জন্য আর কিছু বলা লাগবে না, দরকার নেই, কারণ এটা তো সিটিরই কিউরি। এইখানে এসে এক্সপ্লিসিটলি বলে দেওয়া লাগবে যে এটা একটা এক্সটার্নাল সি ডট আইডি। এবার সে আর আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবে না, কারণ তো বলা হয়েছে সি ডট আইডি, সি মানে কি কান্ট্রি, তাহলে কান্ট্রি ডট আইডি। স্যার এখানে তো স্যার এলএস কে দরকার ছিল, আমরা সরাসরি লিখতে পারতাম না কান্ট্রি ডট আইডি? না, কান্ট্রি ডট আইডি লিখলে সে মনে করতো কান্ট্রি নামের একটা টেবিল আছে সেটার আইডি, তখন সে কিউরিতে এই করতো। বোঝা গেছে ব্যাপারটা? সরাসরি কান্ট্রি টেবিল তো আপনি যে কোনো জায়গায় লিখতে পারেন, তখন সে বুঝতো না যে আপনি সাব কিউরি করছেন, এটাকে ওইটা মিন করতেছে। আমি যদি আপনাকে বলি দাঁড়া, আর যদি বলি দাঁড়া, দুটার মিনিং আলাদা। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এখানে কোনোভাবে কান্ট্রি ডট আইডি লেখা যাবে না। হ্যাঁ, এই যে আমাদের যে এক্সপ্রেশন গুলো আছে না, এটাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। কোনটা কখন কিভাবে কি বুঝাইতে যাচ্ছেন, এটা অনেক বড় একটা ব্যাপার। পাক্কা? অবশ্যই। আমি আপনাদের যে এসকিউএল শেখাচ্ছি, এই এসকিউএল ওরাকেলও সাপোর্ট করবে, মাই এসকিউএলও সাপোর্ট করবে। যদি সাপোর্ট না করে পয়সা ফেরত। আমি কিন্তু শুরুতেই বলছি আমি স্ট্যান্ডার্ড এসকিউএল করাবো। আমি আপনাদের ডাটাবেস শিখাচ্ছি, নট এমএস এসকিউএল সার্ভার, ডাটাবেস। ওকে, ইন্টারভিউতে বলবেন ওরাকল পারি, কোন কিউরি ধরবেন ধরেন, কমপ্লেক্স কিউরি পারি, খালি ওরাকলের ইন্টারফেসটা বুঝি না। ওকে, রেডি? এখন সমস্যা, সব কথা শেষ কথা হচ্ছে এই কলামটা আসবে আইডি নামে, যতই আপনি সিআইডি বলেন আর ডিআইডি বলেন, ঠিক আছে? এই কলামটা আলটিমেটলি রিটার্ন হবে আইডি নামে, তাহলে আমার গ্রিডে ঠিক আছে, ওখানে চেঞ্জ করা লাগবে না। এই কলামটাও রিটার্ন হবে নেম নামে। মুশকিল হচ্ছে এটাও তো একটা ভার্চুয়াল কলাম, যেটা আমি দেওয়ানগিরি করে বা কি করে পাকনামো করে করছি। এই কলামের নাম যেটা হবে, এই কলামের নামটা খুব সুন্দর হবে, নো কলাম নেম, ঠিক আছে? এবং এটা যেহেতু কোনো কলাম নেম নাই, এটা আমি গ্রিডে ধরবো কিভাবে? এই জন্য এইটার পাশে আমি দিব অ্যাজ, এই কলামেরও একটা নাম দেই, CITIES, সিটিস। এখন আমি জানি খুব সুন্দর করে এইখানে এসে কি করতে হবে, ওয়ালা এটা না, কান্ট্রি কই, এই এখানে এসে টিস এডিট করলাম, আমি জানি আমি এক্সট্রা কিছু অ্যাড করছি, অথবা আমি আবার অ্যাড করব, এটার নাম দিব হচ্ছে কল। তাহলে এটা কি ডাটাবেজের সাথে সম্পর্কিত না আমার লজিকের সাথে সম্পর্কিত? ডাটাবেজে এই ফিল্ড নাই, আমি এটা ক্রিয়েট করছি, কাল্পনিক অভিযোগ ভিজিবল। এবং এটা কোন কলাম থেকে আসবে? আমার বানানো কলাম, যেটার নাম আমি ওইখানে দিছি সিটিস নামে রিটার্ন করিও। এখন এর হাতে উপরে চলে গেছে কিনলেই হাতের নিচে নামাই দিই। হ্যাঁ অবশ্যই, সি শার্পে কেস সেন্সিটিভ, ওই জন্য এসকিউএল আমি যেভাবে রিটার্ন করেছি সেভাবে লিখছি। এবার আমরা আউটপুট দেখি যে এটা কাজ করে কিনা, কাজ করলে নেক্সট চাপাবাজিগুলো শুরু করে দিই। কাজ না করলে আগে ভাগে চাপাবাজি করা ঠিক না, আমি এরকম অনেক ধরা খাইছি। বাংলাদেশের 7টা সিটি, ইন্ডিয়াতে 3টা সিটি, গ্রিড ধরে কিছু কাজ বাকি আছে, কিন্তু আমাদের টেনশন নাই, হাজার হাজার গ্রিড তৈরি করছি, আমাদের টেনশন নাই। কেন? একটা জায়গায় গিয়ে ঠিক করে দিব, সব জায়গায় অটোমেটিক ঠিক হয়ে যাবে, অথবা এটা টেনশনের ব্যাপার না। কেমন লাগলো? সফটওয়্যারের ফ্লেভারটা পাচ্ছি, পাওয়া যাচ্ছে যে ডাটা নিয়ে কিভাবে প্রসেস করে বা খেলা করতে হয়, অনেকেই পাচ্ছেন।
ওই যে কাঁটাতারের বেড়া এখনো তো বাজেট পাশে নেই, বাজেট পাশে নেই, কাঁটাতারের বেড়া দিবে আছে ওই যে এবার এবার দেখ বর্ডারে পড়ছিল, বর্ডার মিশে গেছিল, এই জন্য টের পাওয়া যায়নি। তাহলে ভাইয়া আমরা সিটির কাজটাও করে ফেলি, যেমন ওই যে যেটা বলছিলাম সার্চ, এই যে কান্ট্রির নামগুলো। এখন আমাকে বলেন তো এই গ্রিড ভিউয়ে যে ডাটাগুলো লাগবে একটা টেবিলে আছে, ওটা সিটির আইডি নাম সিটি টেবিলে আছে, কান্ট্রির আইডিও সিটি টেবিলে আছে, কান্ট্রির আইডি নাম কান্ট্রি টেবিলে আছে, ঠিক আছে। এখন আমাকে এইখানে কিছু একটা করতে হবে, কিছু একটা কি করি আচ্ছা একটা বুদ্ধি তো বের করতে হবে, টেনশন করে তো লাভ নাই। সিটিতে আসি, সার্চে প্রথমে আমি বলি হোয়াট ইজ কান্ট্রি আইডি। কান্ট্রি আইডি বলে পৃথিবীতে কিছু নাই, এটা যা হবে কান্ট্রি, ঠিক আছে। এবং এটার নামও হবে কান্ট্রি, এবং এটার হেডার টেক্সটও হবে কান্ট্রি, কল কান্ট্রি। আইডি বলে কিছু নাই, গেল। এইবার তো নিশ্চিতভাবে হ্যাং করবে বা ঝুলে যাবে। অতএব কি করব আমরা, সিএলএস সিটিতে যাব, গিয়ে সিলেক্টের কিউরিটা আমরা এইভাবে করব না, আমরা আগে ফ্রমে যাই, ওয়াল্লা চাক্কা করেই ফ্রম সিটি চলতো নো, ফ্রম সিটি কমা কান্ট্রি, বোঝা গেছে ব্যাপারটা। এখন এখানে আইডি, ফ্রমে যেহেতু আমি দুইটা কলাম বলছি, তাহলে আইডি বললে সিটির আইডি না কান্ট্রির আইডি, তাহলে এখানে লেখো সিটি ডট আইডি, এইবার কান্ট্রি ডট আইডি সিটি ডট আইডি লিখে পয়েন্ট হবে। এখন সমস্যা হচ্ছে এটাতে সাবকিউরি হইতে পারে, আরো অনেক কিছু হইতে পারে, তখন আমি কিন্তু একটা জঞ্জালের মধ্যে পড়ে যাব। আর এই সিটি ডট আইডি, সিটি ডট নেম, সিটি ডট কান্ট্রি আইডি, এতবার সিটি লিখতে আমার ইচ্ছা হচ্ছে না। এই জন্য ফ্রমে এসে বুদ্ধিমানের মতো যে কাজটা পরে করতে হবে আগেই করে নিই। ফ্রম সিটি অ্যাজ সিটি, কান্ট্রি অ্যাজ সিএন, তাহলে হোয়ার আইডি অ্যাজ চিন্তন হাতে, তাহলে এখানে আমি বলবো সিটি ডট আইডি গ্রেটার দ্যান 0। বোঝা গেছে ব্যাপারটা? যদি বোঝা যায়, এইবার এইখানে এসে কলামগুলো পয়েন্ট করি। সিটি ডট আইডি এইভাবে এসে চিনবে না, কারণ তার নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে। সিটি ডট নেম আর কান্ট্রি আইডি তো আমি দেখাবোই না, কোনোভাবেই না। এখানে আমি দেখাবো সিএন ডট নেম, ঠিক আছে, অ্যাজ কান্ট্রি। কারণ সিটির নামটাও যদি আনি, কান্ট্রির নামটাও যদি আনি, দুইটাই আসবে নাম নামে, দুইটাই নেম হয়ে যাবে, ওইদিকে আরেক ঝামেলা। ওই জন্য সিএন ডট নেমটাকে আমি অ্যাজ করে কান্ট্রি করে দিলাম, কলামের নামটা মডিফাই করে দিলাম। এখন আমার মনে হয় সব ঠিকঠাক আছে, আমি একবার দেখবো, ট্রাই করব। এদিকে সার্চ করলে ভুল হবে, যেমন নেম এখানে বলতে হবে সিটি ডট নেম, যেমন কান্ট্রি আইডি এখানে বলতে হবে সিটি ডট কান্ট্রি আইডি, কিছু করার নাই। এবং এই ভুলটা আমি দাঁড়ান এখানে আগে ঠিক করি, সি ডট নেম, এখানে সি ডট আইডি। হ্যাঁ, কি যেন বলছেন কান্ট্রিতে, সিটিতে দেওয়া হয়েছে যে সিটি ডট আইডি গ্রেটার দ্যান 0 না। আর দূর থাম তো, পারিস, থামেনি, রান করবো পাক্কা, আল্লাহ ভরসা। আজকে ল্যাপটপটা ঝামেলা করে নাই না, কালকে ওকে শুনে বারবার বলছে আরেকটা কিনবো, সাবধান হয়ে গেছে। সার্চ তো আমি দেখতেছি যে একটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে আসছে, কিন্তু ডাহা এতবার আসছে কেন, রংপুর এতবার আসছে কেন, ওরে আল্লাহ এত কেন? ঘটনা হচ্ছে কি, সবাই সবার সাথে, কারণ কি দুইটা টেবিলের ডাটা আলাদা আলাদা, আমি এখান থেকে নাম আনছি, আইডি আনছি, ওইখান থেকে নাম আনছি, তো এখানে আমি কিন্তু বলি নাই কিসের ভিত্তিতে এই জায়গা থেকে ওই জায়গা থেকে আসবে। কান্ট্রি তো 200টা সর্বোচ্চ, যদি সব ডাটা লোড হয়, কান্ট্রি 200টা, সিটি 2000 বা 5000, তাহলে 5000 গুণন 200 টোটাল কত হয়, কতগুলো ডাটা আসবে, ঠিক আছে। ঢাকা প্রত্যেকটা কান্ট্রির সাথে একবার করে আসবে, তারপরে রংপুর প্রত্যেকটা কান্ট্রির সাথে একবার করে আসবে। এইটা হয়ে গেছে হচ্ছে দুইটা টেবিলে জয়েন করছি, তো এটা হয়ে গেছে ক্রস জয়েন, কারণ কিছুই বলি নাই, প্রত্যেকের সাথে প্রত্যেকে ম্যাচিং করে আসছে। আমার এখানে দরকার ছিল ইনার জয়েন, মনে হচ্ছে তাহলে ইনার জয়েন্ট টয়েন্ট বুঝি না, আমি জয়েন্ট টয়েন্টই বুঝি না, যা গোল্লায় যা। এবার আমি সিএলএস সিটিতে আসবো, সিএলএস সিটিতে এসে আমরা এখানে একটা কন্ডিশন দিব যে কিসের ভিত্তিতে ডাটাগুলো আনবে।
তাহলে হোয়ার সিটি ডট আইডি আপাতত দেওয়ার দরকার নাই, কারণ আমার তো হোয়ার থাকা নিয়ে কথা ছিল। ঠিক আছে, এখানে আমি বলবো সিটি মানে সিটি টেবিল ডট কান্ট্রি আইডি, সিটি টেবিলের কান্ট্রি আইডি যেখানে ম্যাচ করবে সিএন টেবিলের আইডি। মানে এইখানে ফরেন কিটা আপনাকে বুঝতে হবে। সিটি টেবিলের কান্ট্রি আইডি এটা হচ্ছে ফরেন কি, কার কান্ট্রি টেবিলের আইডি, তো হোয়ারের পরে ওই দুটাই ম্যাচ করে দিব। আমার অত মুখস্থ করার দরকার কি। তার মানে একটা টেবিলে যদি 10টা ফরেন কি থাকে, হোয়ারের পরে এন্ড দিয়ে দিয়ে টোটাল 10টা কন্ডিশন থাকে, ওই ফরেন কিটা আর ওই টেবিলের প্রাইমারি কিটা, এইভাবে আপনাকে ম্যাচিং করাইতে হবে। এই ম্যাচিং করাইলে আমার দেখি এবার ডাটাগুলো ঠিকঠাকভাবে আসে কিনা, তাই না? আগে দেখি তারপর বলি। এইটা ওয়ান কাইন্ড অফ ইনার জয়েন। জয়েনিং নিয়ে আমি পরে কথা বলবো। আপনারা কি শিখছেন ওটা জানে আমার লাভ নাই, আমি আমার মতো করেই শিখাবো। বোঝা গেছে ব্যাপারটা? এইখানে গ্রিড ভিউয়ের ডিফল্ট একটা ফিচার আছে, যে কোনো কলামে ধরে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করা যায়। অথবা এটা নিয়ে আলাদা টেনশন করার কিছু নাই। ডাটাবেজের কিউরিতে অর্ডার বাই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কি দরকার ভাই, এখানে তো আসি। বোঝা গেছে ব্যাপারটা? আমি কি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি? সিটি কান্ট্রির ক্ষেত্রে কোনো সিটি অরফান হবে না, কোনো সিটি অরফান হবে না। প্রত্যেকটা সিটির কান্ট্রির নাম আমি অবশ্যই অবশ্যই জানি। এই ব্যাপারটাকে যদি ইগনোর করি, আবার বলবো সব সিটিরই কান্ট্রির নাম থাকবে বা আমার জানা থাকবে। যদি এই ব্যাপারটাকে ইগনোর করি, অন্য ডাটার মতো ধরি যে এখন আমি সিটির নামটা দিলাম, কান্ট্রির নামটা জানি না, পরে দিবানি। ঠিক আছে, বলবো যেমন এখানে আমি একটা সিটির নাম দিলাম পানামা, যদিও কেউ পা উঠায় নাই, ঠিক আছে, সেটা না, এটা পানামা একটা সিটির নাম, মেবি খাল। আচ্ছা যা সিটি, আজকে সিটি, এটাতে আমি নাল, খালটাকে আমি সিটিতে কান্ট্রির জায়গায় নাল দিলাম। কেন দিলাম? পানামা কোন দিশা আমি এখন জানি না, ওই জন্য আমি বসে থাকবো নাকি, এন্ট্রি দিয়ে দিছি। যা, এখানে যেহেতু এলোনাল করা আছে, এন্ট্রি দেওয়া গেছে নাল। ঠিক আছে, এবার আর কি দেওয়া যেতে পারে? থিম্পু যে ভুটানে, সেটাও আমার মনে নেই। ঠিক আছে, তারপরে পোখারা যে নেপালে, সেটাও আমার জানা নাই। তাহলে ভাইয়া এখানে সিটি টোটাল কয়টা? ওগা দুগা তিনগা চারগা হাতগা সোগা 14টা। তুই কেমন বুঝলি? ও আচ্ছা, তাহলে টোটাল সিটি আছে এখানে আমার হচ্ছে 14টা। এবার আমি এখানে রান করি, সার্চ দিব, আসছে 14টা। ওগা দু, এই নোয়াখালীর জন্য আমি গণতে পারতেছি না। ওগা দুগা তিনগা চারগা হাতগা সোগা সাতগা আটগা নগা 10টা আসছে। তাহলে যেই সিটিগুলো অরফান তারা এখানে আসেনি। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এখানে সব কান্ট্রি আসছে। তাহলে ব্যাপারটা দেখেন, এটা ওয়ান কাইন্ড অফ ইনার জয়েন। ইনার জয়েন কি করে? আবার বামের টেবিল এবং ডামের টেবিলের যেটা কমন, যেটা ম্যাচিং আছে, তাহলে যে সিটিগুলোর কান্ট্রি আছে শুধু সেই সিটিগুলোই আসছে। কিন্তু আমরা এখন কোন টেবিলে আছি? সিটি টেবিলে আছি না? এখানে আমার সব আনা দরকার না? কান্ট্রি নাই তো কি হচ্ছে, সিটি তো আছে, সিটি আসবে। আমি কান্ট্রি কল করছি না সিটি টেবিল কল করছি, তাহলে সব সিটি আসবে, কান্ট্রি থাক আর না থাক। তাহলে এখানে কি ইনার জয়েন ঠিক আছে? এখানে আমার করতে হবে কি লেফট জয়েন। বামের টেবিলটা মেইন, তার সব আসবে, এটার সাথে লেফট জয়েন, আর একটা টেবিল বাম পাশের টেবিলটার সাথে জয়েন হবে, লেফট জয়েন করতে হবে। তাহলে এসকিউএল সার্ভারে যখন আমি মাল্টিপল টেবিলে কিউরি করব, এখানে জয়েন দুই প্রকার আছে, একটা হচ্ছে ইনার জয়েন আর একটা হচ্ছে আউটার জয়েন। ইনার জয়েন মানে হচ্ছে দুইটা টেবিলের কমনগুলো খুঁজে বের করব, তার মানে এতিম যারা তারা বাদ যাবে। যেমন কোনোভাবেই ইনার জয়েনে এখানে যেই দেশগুলোর সিটি নেই তারা আসবে না, এবং যেই সিটিগুলোর কান্ট্রিতে নাম দেওয়া আছে তারাও আসবে না, এটা ইনার জয়েন। আউটার জয়েন হইতে পারে লেফট অথবা রাইট। যদি আমি সিটি টেবিলকে মেইন ভাবি, তাহলে সিটির সব আসবে আর সাথে ম্যাচিং কান্ট্রিগুলো শুধু আসবে, যেগুলোর ম্যাচিং কান্ট্রি নেই সেই জায়গায় নাল আসবে। তাহলে বামের টেবিলটা মেইন আর ডানের শুধু ম্যাচিং গুলাই আসবে, এটাকে বলবো আমরা লেফট জয়েন। আমার এখানে লেফট জয়েন দরকার। যদি এমন হয় যে না, ডানের টেবিলের সবগুলো আসবে, মানে কান্ট্রির সবগুলো আসবে আর সিটির যেগুলো যেগুলো ম্যাচিং আছে সেগুলো আসবে, সেটাকে আমরা বলবো রাইট জয়েন। এখানে আমার কোনটা দরকার? আর প্রথমবার ভুলে আমি যেটা করছিলাম এটা হচ্ছে ক্রস জয়েন। বোঝা গেছে? আর কিছু না, চারটা কিছু না, সব ফাঁকি বাজে। লেফট আউটার, লেফট ইনার, ওইসব কিছুই না। জয়েন দুইটা, লেফট সরি ইনার আর আউটার। এর মধ্যে ইনার হচ্ছে কমন,
আর আউটার হচ্ছে লেফট রাইট, আর একটা হচ্ছে ক্লোজ জয়েন। কথা শেষ, লজিকটা বোঝা গেছে? আমি এখানে একটু ট্রিটমেন্ট চালাই, মানে একটু দেখাই জিনিসটা। তাহলে প্রথমে আমি লেফট জয়েন করি। আমরা ইনার জয়েনের এক্সাম্পল দেখছি। ইনার জয়েনটা সুন্দর করে লিখতে গেলে মুরব্বীরা, গুরুজনেরা যা বলে আর কি, দেখি সিটি ডট আইডি, সিটি ডট নেম, এই দেখেন 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 দেখেন, বাই ডিফল্ট হোয়ার দিয়ে যদি আপনি কন্ডিশন দেন, সেক্ষেত্রে এইটা ইনার জয়েনের একটা এক্সাম্পল। এখন প্রপারলি ইনার জয়েন লিখতে গেলে হোয়ার চলবে না, না লিখে আপনার লিখতে হবে জয়েন, মানে ইনার জয়েন। আপনি এইভাবেও লিখতে পারেন, ইনার জয়েন। তো আমরা পুরোটাই লিখি, তাই না? এটা ভালো প্র্যাকটিস। ইনার জয়েন, কাকে ইনার জয়েন করব? তাহলে যেহেতু ইনার জয়েনই করব, তাহলে এখানে কান্ট্রি আর আলাদা করে কষ্ট করে লেখার কোনো দরকার নাই। আমার মেইন টেবিল সিটি, তো সিটি। তারপরে আমি বলবো ইনার জয়েন সিটি। ইনার জয়েন কাকে ইয়ে করব? ইনার জয়েন কান্ট্রি অ্যাজ সিএন। তারপরে আমাকে বলতে হবে অন। তারপরে আমাকে বলতে হবে রিলেশনটা, যে সিটি ডট কান্ট্রি আইডি ইকুয়াল টু সিএন ডট আইডি। এখন যেহেতু আমার একটা হোয়ার দরকার, সবার শেষে আমি হোয়ার সিটি ডট আইডি গ্রেটার দেন 0 দিয়ে দিই, কারণ এটা আমার আলাদা কাজের জন্য দরকার, এটাকে ইনার জয়েনের সাথে মিক্স করেন না। তাহলে জয়েনের নিয়ম কি? জয়েনের নামটা লিখবো, তারপরে অন লিখবো, তারপরে কোন টেবিল সেটা লিখবো, সরি জয়েনের নামটা লিখবো, তারপরে টেবিল নেম লিখবো, তারপরে অন লিখে সম্পর্কটা কিভাবে হবে, কোন কির সাথে কোন কির সম্পর্ক সেটা বলে দিব। এখন এটা কাজ করে কিনা কে জানে? না, হ্যাঁ আচ্ছা দুইটা হোক না, এখন মাথা খারাপ করছি না তো, এটাই পারতেছি না। দেখি দেখি দেখি, একটু আগে যেই আউটপুট পাইছি এখনো সেম সেম আউটপুট পাওয়ার কথা, নাথিং এক্সেপশনাল, তাই না? তাহলে আগের লেখাটা আর এই ইনার লেখাটা একই ব্যাপার। এবার আমার যেটা দরকার সেটা আমি করব কি? লেফট। জি না, এটা ইজি। যখন আপনি এইখান থেকে যাবেন বাইপাইলে, তখন রিক্সা যাওয়া ইজি। বগুড়া গেলে তো আর রিক্সা যাওয়া ইজি না। খালি ইনার জায়গায় কি লিখলাম? আর কিছু করেছি? সবাই সাক্ষী? সবাই খেপে যায় কেন আমার উপর? আমরা আপনাদের এত পছন্দ করি। লেক্সামের এক্সাম্পল আমরা দেখতে পারছি কি, সব সিটি নিশ্চিত গ্যারান্টেড আসছে, যেগুলোর কান্ট্রি আছে আসছে, না আসে তো নাই। আমার কি, আমরা তো সিটি টেবিলে কাজ করতেছি, তাই না? সবার মনে থাকবে একটু ব্যাপার, এই সামান্য এই 15 সেকেন্ডের জন্য মনে রাখেন। আমি খালি লেফটটা রাইট কইরা দিয়ে আসি। বুঝি নাই আপনার কথা, আগে এটা শেষ করি তারপর শুনি। দিলাম এখন রাইট জয়েন দিলে সব কান্ট্রি আসার কথা না, কিন্তু সব কান্ট্রি তো আসে নাই। আমি কি কোথাও ভুল লিখছি নাকি? না না, সব কান্ট্রি আসবে। যেমন যেগুলো সিটির সাথে কান্ট্রি আসে সেগুলো তো আসছেই। এরপরে যেই কান্ট্রিগুলো এখানে আসে নাই, বাদ পড়ছে, তারা এক এক করে আসতো, সিটির নামের জায়গায় নাল আসতো। বুঝাতে পারছি? সিটির নামের জায়গায় নাল আসতো। আচ্ছা ওকে, এটা কি প্রবলেম জানি না, তবে আমি জিনিসটা আপনাদের কনসেপচুয়ালি বুঝাইলাম। আমার আসলে এখানে কি দরকার? লেফট। আমি এটা নিয়ে ঝামেলা করতে চাচ্ছি না, সন্ধ্যা পার হয়ে গেছে, পাগলের মাথা কতক্ষণ ঠিক থাকে। তাহলে আমরা ডাটাবেসের ব্যাপারটা বুঝতে পারছি। ডাটা থাকলে আমি এটাকে যে কোনো ভাবে অ্যারেঞ্জ করতে পারবো। এখন দেখেন, যখন কিনা আমি ট্রানজ্যাকশনের কাজ করব, ট্রানজ্যাকশনের লেজার চলে আসবে না? লেজারটাকে আমরা লেফট জয়েন করবো কার সাথে? ট্রানজ্যাকশনের সাথে লেফট জয়েন করবো কাকে? লেজারকে। লেজার চলে আসলে সিটি চলে আসবে না?
তাহলে ওই একই কিউবিতে লেজারের সাথে আবার সিটি লেফট জয়েন করব, ওই সিটির সাথে আবার কানেক্ট চলে আসবে না, ওই একই কিউবিতে ওইটাও করব। এখন আমরা একটা ফার্স্ট স্টেপে আসি, কিন্তু কিছু দূর আমাদের লজিকটা আগে গেছে, একটু আগে, বেশি এখন আর দরকার নেই। ঠিক আছে, নেক্সট উইকে আমি এখানকার সব ডিসপ্লে ফর্মের আরো কি কি প্যারামিটার আছে সব বুঝাই দিব। আজকে তো আমাদের ফার্স্ট, যার জন্য একটু সময় লাগবে, নেক্সট উইকে তো আর এত সময় লাগবে না। বুঝা গেছে? তাহলে নেক্সট উইকে এটা শেষ করে আমরা আবার নিউ এন্ট্রিতে যাবো, আমাদের কিছু কন্ট্রোলও বানাতে হবে, কারণ কম্বো বক্স থেকে আমাদের ভ্যালু নেওয়ার জন্য 4-5 লাইন করে লেখা লাগতেছে, সেটা অসহ্য লাগতেছে, সেগুলো সলভ করতে হবে। ওটা আমরা কত কাজ লাগবে, আপনাদের কোনো ফিলিংস নাই? আমার জন্য কি আছে? ও বিডি স্কিল দেখেন তো আসে নাকি? কমে যাচ্ছে দিন দিন, ডবল মানে কঠিন হয়ে যাচ্ছে। এই যে লজিকটুকু পড়ে সবাই বুঝতে পারছেন? মাঝপথে কারো যদি কোনো সাজেশন থাকে, না ভাইয়া এইভাবে না এভাবে হলে ভালো হইতো, এরকম কারো বলা থাকলে বলেন। 30টা টেবিল পর্যন্ত জয়েন করা যায়, এর উপরে মানে 30টা বলছি, 3000 কোটি টেবিল পর্যন্ত জয়েন করা যায়, যতদূর আপনি কুলাবেন লজিক্যালি। 3টা কিউ দিতে একটা কিউ দিতে 40-50টা টেবিল পর্যন্ত আমার জয়েন করার এক্সপেরিয়েন্স আছে, এবং সেগুলোর মধ্যে বিভিন্ন রকমের কন্ডিশন দেওয়া লাগছে, এবং এর মধ্যে সুইচ কেসও ছিল, তার মধ্যে কিছু ইনলাইন ফাংশন কল করা ছিল। একটা দ্বিতীয় শব্দ যে প্রোডাক্টের যখন রিপোর্ট দেখায়, ওই প্রোডাক্টটা, হ্যাঁ ওই প্রোডাক্টটা এই দুই ডেটের মধ্যে কতগুলো সেল হয়েছে, কতগুলো পার্সেল হয়েছে, এখন ওটা স্টকে আছে মতো এগুলো চলে আসে। ওই কিউরি বানাইতে 3-4 দিন লাগতো, অন্তত করে দিতাম, মাথা খারাপ হয়ে যেত। ডাটাবেসের তো মেইন পার্ট টেবিল বানানো না, ডাটাবেসের তো কিউরিটাই আসো, টেবিল বানানো তো 6-7 পার্ট করে বানাতে শেখানো যাবে না, কিউরি এই টাইপের লজিকগুলো তো আর সবাইকে শেখানো যাবে না, কিউরিটাই আসো। তো আমি যেহেতু স্কুল ছাত্র আলাদা করে শেখাচ্ছি না, কিন্তু কিউরিগুলোকে আপনাদের কিন্তু নিয়ে আসতেছি। ঠিক আছে, এগুলো ডে বাই ডে প্র্যাকটিস করতে হবে, বাসায় প্র্যাকটিস করেন না তাদের কোনো লাভ নেই। কিনে আসতে ভাই, আমাকে একটু বলা না আসে। মানে ও এগুলো যা আছে এগুলো সবই পারতো, কিউটাতে আটকে আছে। পরবর্তীতে আমাদের এই সিটিতে গ্রিড ভিউ আরো কিছু বাড়বে। কি বাড়বে? যে এই সিটিতে কতগুলো অর্ডার আছে হতে পারে না, এই সিটির উপর এই সিটির উপরে কতগুলো লেজার আছে। আমি তো রিপোর্ট বের করতে পারি রে ভাই, আমার যার জন্য সফটওয়্যার করতেছি সে চাইতে পারে না কোন সিটিতে আমার সবচেয়ে বেশি লেজার আছে, ওইখানেও ফিল্টার হতে পারে, লেজারের মধ্যে কাস্টমার পায়টা সাপ্লায়ার পায়টা। না আমার মুড খুবই খারাপ, জানেন আমার মন মেজাজ খুবই খারাপ। তবে আমার মন মেজাজ খারাপ এইটার জন্য আমি আপনাদের উপর কিন্তু কোনো প্রতিশোধমূলক কোনো আচরণ করি নাই, এগুলো কোনো কিছু প্রতিশোধমূলক না, এগুলো আপনাদের ভবিষ্যৎ গঠনমূলক। ঠিক আছে, দেখেন আপনার সব